আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন প্রাণপ্রিয় বিজনেস পার্টনার, আপনারা যে যেখান থেকে আছেন, সবাই কেমন আছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তবে আশা বিশ্বাস সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের আগামী শুক্রবার 22 তারিখ ডে লং একটা প্রোগ্রাম করতে চলেছি আমরা, এবং লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম। তো যারা যশোর এবং যশোরের আশেপাশে আছেন, কিংবা আপনার টিম মেম্বাররা যশোর এবং যশোরের আশেপাশে আছে, তাদেরকে অবশ্যই প্রোগ্রামে আসতে বলবেন, কারণ প্রোগ্রামটা সবার জন্য উন্মুক্ত। তো এই প্রোগ্রামে আসলে কি পাবেন? এই প্রোগ্রামে আসলে আপনার ব্যবসার জন্য যে এনার্জি দরকার, সেই এনার্জিটা আপনারা এখান থেকে নিতে পারবেন। এনার্জি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে এনার্জি আমাদের লাগবে লাগবে, এনার্জি শেষ হয়ে গেলে আমাদের কিন্তু বিজনেস শেষ। তো যাই হোক, ওই বিষয় নিয়ে আমরা বেশি দূর যাবো না। আজকে আমাদের যে প্রোগ্রাম সেটা হচ্ছে যে ডিএক্সএন এ সাধারণ থেকে অসাধারণ কিভাবে হওয়া যায়। ডিএক্সএন এ আসলে কি কি পাওয়া যায়? ডিএক্সএন এ পাওয়া যায় স্বাস্থ্য, ডিএক্সএন এ পাওয়া যায় সম্মান, ডিএক্সএন এ পাওয়া যায় সমান ও সময় ও আয়ের স্বাধীনতা। তো আমি আপনাদেরকে দুটো স্লাইড দেখাবো। তার ভিতরে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কালাম, আমি সাধারণ একজন ব্যক্তি। তো সেই সাধারণ ব্যক্তি কে? সে সাধারণ ব্যক্তিটাকে আপনারা দেখতে চান না? দেখেন, এখানে একটা পিকচার দিচ্ছি, পিকচারটা দেখেন দিন, চেনেন কিনা। মোটামুটি আমাকে যারা দেখেছেন তারা কিন্তু সবাই এই পিকচারটা সম্পর্কে, পিকচারটা দেখলে বুঝতে পারবেন। তো এই পিকচারটা এই কারণে আপনাদেরকে দেখালাম যে আমি কিন্তু একজন মানে প্রবাসী ছিলাম। আমার নাম মোহাম্মদ আবুল কালাম, আমি ছিলাম একজন কুয়েত প্রবাসী। তো দীর্ঘ 15 বছর কুয়েতে কিন্তু বিভিন্ন চাকরির সাথে জড়িত ছিলাম। তো আমি এই ছবিটা খোঁজার জন্য আপনাদেরকে এত সময় সময় নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমি একটা ডেলিভারি কোম্পানিতে যে সময় ছিলাম, ওই সময়কার একটা ছবি। যে দেখেন, এই গাড়িটা আমার নিজস্ব গাড়ি ছিল কুয়েতে। তো আমি ওই সময় একটা সুইট কোম্পানিতে চাকরি করতাম, সুইটগুলো ডেলিভারি দিতাম। তো দেখেন, এই পিকচারটা আপনাদেরকে কেন দেখাচ্ছি? দেখাচ্ছি হচ্ছে একটা কারণ, এটা একটা অন্য একটা ব্যক্তির কোম্পানি, সেই কোম্পানির সুইটগুলো আমি প্রত্যেকটা মানুষের বাসায় বাসায় পৌঁছে দিতাম যারা অর্ডার করতো। তার মানে আমি কিন্তু তাদের অধীনে কাজ করতাম, হুকুমের গোলাম ছিলাম। কিন্তু এই সাধারণ ব্যক্তিটা আজকে দেখেন কোন পর্যায়ে দাঁড়ায় আছে। এই সাধারণ ব্যক্তি আজকে অসাধারণ পর্যায়ে দাঁড়ায় আছে। এই সাধারণ ব্যক্তি এখন এখানে তো সবেমাত্র কয়েকজন লোক, এর কুয়েতে থাকাকালীন এই ছবিটা তোলা আছে। তো এই সাধারণ ব্যক্তির সাথে এখন 10,000 লোক কাজ করতেছে, এবং 10,000 লোকের রুটি রুজির ব্যবস্থা এই ডিএক্সএন এর মাধ্যমে হচ্ছে এই সাধারণ ব্যক্তিটার সাথে যুক্ত হয়ে। তাহলে কি ডিএক্সএন থেকে সাধারণ মানুষ থেকে অসাধারণ হওয়া যায় না? অবশ্যই কিন্তু সাধারণ মানুষ থেকে অসাধারণ হওয়া যায়। ডিএক্সএন এ আমরা কেউ কোটি টাকার সম্পত্তি নিয়ে ডিএক্সএন বিজনেস করার জন্য আসেনি, আমরা ডিএক্সএন এ আসছি জিরো পকেটে। তো ডিএক্সএন এ আমরা জিরো পকেটে এসে এখান থেকে আমরা হিরো হয়ে বেরোবো। আপনারা কি সবাই রাজি আছেন ডিএক্সএন এ জিরো পকেটে এসে হিরো হয়ে বেরোনোর জন্য? যারা রাজি আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ আমি পাশে টেলিফোনে কিন্তু কমেন্ট দেখতেছি যে কারা কারা কমেন্ট করছেন যে আপনি জিরো পকেটে আসেন, এসে এখান থেকে হিরো হয়ে কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করেন ডিএক্সএন থেকে। কোটি কোটি টাকা সম্পত্তি তৈরি করা যায়। আমি কালাম যে দিয়ে আমার পরিস্থিতি এখান থেকে আমি এখানে তুলে নিয়ে আসতে পারি, যেখানে সাধারণ একটা দেখেন গেঞ্জি পরে কোন রকম চেহারা দেখেন আপনার কালো মিসমিসে হয়ে গেছে, রোদি পুড়ে মনে করেন যে আপনার কুয়েতে 60 65 75 ডিগ্রি তাপমাত্রা চলে, তার ভিতরে মনে করেন যে আপনার কাজ করা লেগেছে। সেই ব্যক্তি যদি এখন এই চেয়ার এই ভেসে চলে আসতে পারি, তাহলে আপনারা পারবেন না কেন? আপনারা যারা এখন শুধুমাত্র শার্ট পরেন গেঞ্জি পরেন, তারা মনে করেন যে এখান থেকে খুব শিগগিরই আপনাদের গলায় টাই উঠবে, আপনাদের শৈলী কোট উঠবে, আপনাদের সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ। যেটাকে আপনার, যে কারণে আমি আজকে প্রোগ্রামটা সাজাচ্ছি সাধারণ থেকে অসাধারণ। আমি কিন্তু অসাধারণ থেকে অসাধারণ বলিনি, সাধারণ থেকে অসাধারণ, মানে আপনি একজন সাধারণ ঘরের মানুষ হলেও ডিএক্সএন এর মাধ্যমে আপনি অসাধারণ হতে পারবেন। এই সুযোগটা আমাদের ডিএক্সএন দিচ্ছে। তাহলে চলুন আমরা সামনে দেখা যাক যে কি কি কাজ আমাদের করা লাগবে এই সাধারণ ব্যক্তি থেকে অসাধারণ হতে। সবসময় কমেন্টের উপরে থাকবেন, যে যারা আছেন কমেন্টে থাকবেন। দেখেন, আপনি কি খুঁজছেন? আপনি কি খুঁজতেছেন সেটা হচ্ছে যে, আপনি যে জিনিসটা খুঁজতেছেন সেটা হচ্ছে যে আয়ের স্বাধীনতা। আমরা সাধারণত যে জিনিসটা খুঁজে বেড়াই প্রত্যেকটা জায়গায়, যে ভাই আমার একটা ইনকামের একটা মানে স্বাধীন একটা ইনকাম চাই, যে ইনকামে কোনো প্যারা নাই, এই স্বাধীন একটা ইনকাম কিন্তু আমরা সবসময় খুঁজি। আর স্বাস্থ্যগত উন্নত, আমরা এমন কোনো কাজের সাথে যুক্ত থাকতে চাই যে কাজে মনে করেন যে করাতে আমাদের শারীরিক সুস্থতা থাকবে। দেখেন, যদি হঠাৎ করে একজনকে বলা হয় যে ভাই আপনাকে 30,000 টাকা স্যালারি দেবো, আপনি হচ্ছে যে কামারের যে দোকান আছে না, কামার যেখানে আপনার লোহা পোড়ায় পোড়ায় মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের জিনিস বানায়,
তো ওখানে চাকরি দেবো আপনাকে 30,000 টাকা বেতনের, আপনি কি করবেন? এবং আপনি ওখানে যদি চাকরি করার সাথে সাথে আপনি হয়তো দেখা যাচ্ছে 20 বছর 25 বছর যদি ওখানে চাকরি করেন, তাহলে নির্ঘাত আপনার মৃত্যু। নির্ঘাত মৃত্যু, কারণ আপনার ফুসফুসের ভিতরে ক্যান্সার হয়ে যাবে ওই কামারের দোকানে চাকরি করলে। তাহলে কি আপনি কোনো চাকরি করতে যাবেন? আপনি বলবেন না ভাই, আমার এরকম চাকরির দরকার নেই, আমার 5,000 বেতন কম হোক, কিন্তু আমার স্বাস্থ্য যেখানে ভালো থাকবে সেরকম কাজ আমি চাই। মানুষ এগুলো খোঁজে সবসময়। আচ্ছা, পরিবারকে সময় দেওয়ার সুযোগ নাই। আপনি যে চাকরি করছেন কিংবা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন, অ্যাক্টিভ ইনকাম করতেছেন, তাতে কি আপনি আপনার পরিবারকে ঠিকমতো সময় দিতে পারতেছেন? প্রিয় ভাই বোন, দেখেন অধিকাংশ জায়গায় আমরা কিন্তু চাকরি করি কিংবা ব্যবসা বাণিজ্য করি, আমাদের পরিবারকে কিন্তু আমরা সময় দিতে পারি না। কারণ কি? কারণ আমাদের 8টা টু 5টা ডিউটি, 8টা টু 10টা ডিউটি, বিভিন্ন সময় ডিউটির ভাগ আছে। ভাগ থাকার কারণে এমন লোক আছে যারা আপনার সকালবেলায় 8টার সময় ডিউটি করলি, মনে করেন যে সকালবেলা তাদের 6টার সময় উঠা লাগে, 6টার সময় উঠে গোছ গাছ করে ডিউটিতে চলে আসছে, দেখতেছে সন্তান ঘুমন রয়েছে। আবার ডিউটি শেষ করে মনে করেন যে 7টা 8টার সময় মনে করেন যে ডিউটি শেষ করে বাসায় আসতে আসতে 9টা 10টা বেজে যাচ্ছে, এসে দেখতে তার সন্তান ঘুমনো রয়েছে। তার মানে সে সারাদিন কিন্তু বাপ ডাক শুনতে পাচ্ছে না। তাহলে কি হচ্ছে দেখেন, সে সপ্তাহে একটা দিন সময় পাচ্ছে, ওই একটা দিন সে চায় একটু রেস্ট। এখানে পরিবারের সময় দেওয়ার মতো সুযোগ কিন্তু তার হাতে নাই, কিন্তু সে কি করতেছে, টাকা ইনকাম করতে সে কিন্তু এত আহামরি টাকাও ইনকাম করতে পারতেছে না, যেটা কিনা পরিবারের মনে করেন যে হিউজ পরিমাণে টাকা দেবে যে পরিবার সুখী থাকবে, সেটাও কিন্তু সে করতে পারতেছে না। আবার দেখেন, সম্মান ও পরিচয় এই দুটো জিনিস কিন্তু আপনার ওখান থেকে পাচ্ছে না। আপনি একটা কোম্পানিতে 30 বছর ধরে চাকরি করতেছেন, আপনি ওই কোম্পানি থেকে চাকরি থেকে চলে আসতেছেন, ওই কোম্পানি আপনাকে চেনেও না পরে, ওই কোম্পানি আপনাকে চেনেও না, ওই কোম্পানির কাছে যাবেন আপনি, কিংবা আপনার ওই কোম্পানির গেট দিয়ে ঢুকতে দেবেন, দারোয়ান আপনাকে ঢুকতেও দেবেন না যদি আপনার আইডি কার্ড না থাকে ওই কোম্পানি, কারণ আপনি তো কোম্পানি থেকে রিটায়ার নিয়েছেন। তাহলে দেখেন 30 বছর কিন্তু আপনি ওই কোম্পানির জন্য চাকরি করলেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কিন্তু আপনি কাজ করলেন 30 বছর, কিন্তু ওই কোম্পানি আপনাকে এখন আর চেনে না। কিন্তু দেখেন, এই সকল বিষয়ে খুঁজতে যদি আপনি চান, সকল বিষয়ে যদি আপনি সমস্যার সমাধান চান, তাহলে আপনার জন্য একমাত্র কোম্পানি হতে পারে, সেটা হচ্ছে ডিএক্সএন। ডিএক্সএনে আপনি মানে একেবারে ন্যূনতম মানে লো লেভেল থেকে আপনি হাই লেভেলে যাওয়ার মতো রাস্তা আছে এই ডিএক্সএনে। শুধুমাত্র ডিএক্সএন একটা সাবান ব্যবহারের মাধ্যমে, ডিএক্সএন একটা পেস্ট ব্যবহারের মাধ্যমে, ডিএক্সএন একটা কফি ব্যবহারের মাধ্যমে, শুধু আপনি আপনার ব্র্যান্ডটাকে চেঞ্জ করেন, আপনার নিত্য প্রয়োজনীয় যত পণ্য আছে সকল ধরনের পণ্য ডিএক্সএনে আছে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়। এই পণ্যের ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে কিন্তু আপনি আপনার লাইফটা চেঞ্জ করতে পারেন, আপনি আপনার সন্তানের লাইফটা চেঞ্জ করতে পারবেন এই ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে। তাহলে ভাই, কেন আমরা এত দুঃখী দৌড়দৌড়ি করি? ভাই, আপনি যে চাকরি করতেছেন অ্যাক্টিভ ইনকাম, এই অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি যদি সম্ভব হয় আপনার কাছে যদি টাকা থাকে, আপনি রয়্যালিটি ইনকাম করেন। যদি আপনার কাছে যে টাকাও আছে, আপনি অ্যাক্টিভ ইনকামও করছেন, এর পাশাপাশি আপনি যদি সম্ভব হয়, তাহলে অবশ্যই আপনি প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করেন। দেখেন, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, রয়্যালিটি ইনকাম, সব ইনকাম কিন্তু ভাগ ভাগ করা আছে। যদি বলেন যে কেন ভাগ ভাগ করা, অ্যাক্টিভ ইনকাম আপনি আপনার শরীরটাকে কাজে খাটিয়ে, আপনার মেধাটাকে কাজে খাটিয়ে এখন যে নগদে ইনকামটা করতেছেন, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম। যত সময় আপনি সুস্থ আছেন তত সময় আপনার ইনকাম আছে, আপনি সুস্থ নাই আপনার ইনকাম নাই, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম। রয়্যালিটি ইনকাম কাকে বলে? রয়্যালিটি ইনকাম আমরা যারা যশোরে আছি তারা সবাই জানবো। জাবের টাওয়ার নাম করে একটা টাওয়ার ছিল, এবং বাংলাদেশের অধিকাংশ লোক জানে যে জাবের টাওয়ার নামের টাওয়ার টাওয়ার ছিল, এটা হচ্ছে আপনার চাকলাদারের। তো এই টাওয়ারটা বানায়েছে, এরকম অসংখ্য টাওয়ার আছে। তো এই টাওয়ারটা বানায়েছে কে? জাবের, সরি, জাবের যে টাওয়ারটা বানায়েছে আমাদের চাকলাদার সাহেব। তো চাকলাদার সাহেব টাওয়ারটা বানানোর পর কি করেছে, সে ওখানে একটা হোটেল বানায়েছে, ভাড়া দিয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রুম ওখানে ভাড়া দিয়েছে। তাতে কি হচ্ছে, সে প্রতি মাসে একটা কিন্তু ইনকাম পাচ্ছিল। এটা হচ্ছে রয়্যালিটি ইনকাম। রয়্যালিটি ইনকামও কিন্তু যে কোনো এক সময় ব্রেক করে। তো ওই জাবের হোটেলের ইনকামটা কিন্তু আজকে ব্রেক করে গেছে, কারণ জাবের হোটেলটা এখন আর নাই। 1 বছর যাবত এই জাবের হোটেল ব্রেক করেছে, স্টপ হয়ে গেছে, যার কারণে কিন্তু জাবের হোটেলের ইনকাম আর নাই। তার মানে রয়্যালিটি ইনকামও কিন্তু আপনার নিশ্চয়তা দিচ্ছে না। কিন্তু প্যাসিভ ইনকাম আপনাকে ঠিকই নিশ্চয়তা দেবে, যে প্যাসিভ ইনকাম এমনই একটা ইনকাম একমাত্র ডিএক্সএন কোম্পানি আপনাকে দিয়ে থাকে। এছাড়া আমার দেখা মতে আর কোনো কোম্পানি নাই যে কোম্পানি প্যাসিভ ইনকাম দিয়ে থাকে। আমরা প্যাসিভ ইনকামের সাথে সবাই জড়িত না, আমরা কিন্তু রয়্যালিটি ইনকামের সাথে সবাই জড়িত আছে। অধিকাংশ লোক আপনার রয়্যালিটি ইনকামের সাথে জড়িত আছে। যদি কোনো একজন ব্যক্তি রিক্সা কিনেও যদি আপনি রাস্তায় ভাড়া দিয়ে থুয়ে দেন, ওখান থেকে ওটাকে আপনাকে রয়্যালিটি ইনকাম বলা হবে। যদি আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে ওখানে কিছু লোক দিয়ে থুয়ে দেন, ওখান থেকে আপনি একটা রয়্যালিটি ইনকাম করতে পারবেন। আর অ্যাক্টিভ ইনকাম আমরা তো বুঝতে পারি যে যে কাজটা আমি নিজে করি, আমার সময় আছে করতেছি, ইনকাম পাচ্ছি, করতেছি না ইনকাম পাচ্ছি না, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম হলো ডিএক্সএন এ, যে কাজ আপনি একবার শুরু করে দিয়ে থুয়ে দেবেন, আপনি ঘুমায় থাকেন, আপনি দুনিয়াতে নাই, কিন্তু আপনি ইনকাম এসেছে, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এজন্য প্রিয় ভাই ও বোন সকলকে বলবো, আপনি যে অ্যাক্টিভ ইনকাম করেন, আপনি যে রয়্যালিটি ইনকাম করেন, এর পাশাপাশি প্যাসিভ ইনকামটা আপনি ধরে রেখে দেন। প্যাসিভ ইনকামের জন্য আপনার কোনো ইনভেস্ট করা লাগে না, রয়্যালিটি ইনকামের জন্য ইনভেস্ট করা লাগে, তারপর আপনার অ্যাক্টিভ ইনকামের জন্য ইনভেস্ট করা লাগে, কিন্তু প্যাসিভ ইনকামের জন্য ইনভেস্ট করা লাগে না। এবং প্যাসিভ যে ইনকাম, এই ইনকামটাই আপনার লাইফটাকে সুন্দর করে করে তুলবে। তো আমরা চলুন দেখা যাক কিভাবে আমাদের লাইফ সুন্দর করবে। ডিএক্সএন এর পরিচিতি, বিশ্ববিখ্যাত হেলথ ওয়েলথ কোম্পানি হচ্ছে ডিএক্সএন। ডিএক্সএন এর যে প্রতিষ্ঠাতা, ওনার নাম ডক্টর লিম সুজিন, উনি একজন চায়না বংশোদ্ভূত মালয়েশিয়ান।
ডিএক্সএন কোম্পানি 210 প্লাস কান্ট্রিতে বিজনেস করছে উন্নত বিশ্বে। উন্নত বিশ্বে 210 প্লাস কান্ট্রিতে বিজনেস করতেছে। এখন উন্নত বিশ্বে কেন বললাম, দেখেন কিছু দেশ আছে যেসব দেশ মনে করেন যে আপনার উন্নত বিশ্বের ভিতরে পড়ে না। যেমন ধরেন আপনার ইরান, এরপর হচ্ছে আপনার এরকম ইরান সহকারে আরো বেশ কয়েকটা দেশ আছে, যে দেশগুলোকে আপনার যুদ্ধ বিধ্বস্ত দেশ, এবং মনে করেন যে এগুলো কিন্তু আপনার লো কোয়ালিটির দেশ। এসব দেশে কিন্তু ডিএক্সএন বিজনেস নাই। কিন্তু দেখেন আপনি আমেরিকায় যান আপনি ডিএক্সএন বিজনেস পাবেন, ইটালিতে যান আপনি ডিএক্সএন বিজনেস পাবেন, গ্রিসে যান আপনি ডিএক্সএন বিজনেস পাবেন, মিডল ইস্টে প্রত্যেকটা দেশে আপনি ডিএক্সএন বিজনেস পাবেন। এই জন্য বলা হয়েছে পৃথিবীর 210 প্লাস কান্ট্রি এবং উন্নত দেশে ডিএক্সএন এর বিজনেস চলে, এবং ডিএক্সএন এর বিজনেস হাই কোয়ালিটির মানুষ ডিএক্সএন এর বিজনেসের সাথে যুক্ত আছে। ডিএক্সএন এর মিশন ভীষণ, ডিএক্সএন এর মিশন হচ্ছে সুস্থতা ও অর্থনৈতিক স্বাধীনতা। এটা হচ্ছে ডিএক্সএন এর মিশন। ডিএক্সএন এর ভীষণ কি, লো কস্ট হাই কোয়ালিটি প্রোডাক্ট। যেমন দেখেন আমাদের বাংলাদেশে যে পণ্যগুলো তৈরি হচ্ছে, আমাদের অনেকের মনে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকে যে ভাই আপনাদের পণ্যের দাম বেশি, আপনাদের পণ্যের দাম বেশি। হ্যাঁ ভাই, আমাদের পণ্যের দাম বেশি। কোন পণ্যের দাম বেশি কোন পণ্যের দাম কম এটা আপনাকে অবশ্যই জানতে হবে। দেখেন আমাদের বাংলাদেশে মার্কেটে যে পণ্যগুলো পাওয়া যাচ্ছে, যেমন আমাদের বাংলাদেশ ফ্যাক্টরিতে উৎপাদন করা হচ্ছে যে পণ্যগুলো, যেমন নিম সাবান, নিম ফেস ওয়াশ, অ্যালোভেরা সাবান, অ্যাপ্রিকোট, পাপায়া, তারপরে ঋষিকেন চা, এই যে যে জিনিসগুলো আমাদের বাংলাদেশি কাঁচামাল দিয়ে তৈরি করা হচ্ছে, এই প্রোডাক্টগুলোকে কিন্তু দাম কম, কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম কম, এগুলো হাই কোয়ালিটি লো প্রাইস। যেমন ধরেন আপনি যদি একটা নিম ফেস ওয়াশ বাজার থেকে কিনতে যান, ন্যূনতম 250 টাকার নিচে একটা নিম ফেস ওয়াশ পাবেন না, তাও ওটা কেমিক্যাল যুক্ত, কেমিক্যাল মুক্ত না। কিন্তু আমাদের ডিএক্সএন এর একটা নিম ফেস ওয়াশ আপনি মেম্বারশিপ হয়ে কিনবেন মাত্র 190 টাকায়, হাই কোয়ালিটি নিম ফেস ওয়াশ পাচ্ছেন আপনি 190 টাকায়। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই আপনাদের তো অন্য অন্য জিনিসের দাম বেশি। কোন জিনিসের দাম বেশি? আমাদের একটা টুথপেস্ট মনে করেন যে ধরেন 150 গ্রামের একটা টুথপেস্ট, জ্ঞানজি প্লাস টুথপেস্ট, এটার দাম কত? আপনার 700 টাকা মেম্বার প্রাইস পড়তেছে। বলতেছেন ভাই 150 টাকা তো টুথপেস্ট পাওয়া যায়। হ্যাঁ ভাই, 150 টাকা টুথপেস্ট পাওয়া যায়, কিন্তু 150 টাকা যে টুথপেস্টটা পাওয়া যায় ওটা কি আপনার ইম্পোর্ট কোয়ালিটি? ওই টুথপেস্টটা কি ইম্পোর্ট কোয়ালিটি? আমার প্রশ্ন হচ্ছে যে ইম্পোর্ট কোয়ালিটি যদি একটা টুথপেস্ট 150 টাকায় পাওয়া যায়, আপনি আমাকে নেছেন যে ইম্পোর্ট কোয়ালিটি অমুক দেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে, টুথপেস্টটা 150 গ্রামের ওজন 140 টাকায় কি 150 টাকায় কিংবা 500 টাকায় পাওয়া যাচ্ছে, তাহলে আমি বলবো আমার প্রোডাক্টের দাম বেশি। এবং আমার প্রোডাক্টটা ন্যাচারাল প্রোডাক্ট, 100% ন্যাচারাল, এতে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয়নি। কিন্তু আপনি যে প্রোডাক্টটার সাথে তুলনা করতে চাচ্ছেন ওই প্রোডাক্টটা কেমিক্যাল বাদে কি আছে সেটা আমাকে বলেন, যে এই প্রোডাক্টে কেমিক্যাল বাদে ন্যাচারাল এই জিনিসটা আছে। আপনি কখনোই দেখাতে পারবেন না। তাহলে 100% ন্যাচারাল একটা পণ্য এবং ইম্পোর্ট কোয়ালিটি পণ্য, এই পণ্য আপনি কিভাবে বলছেন দাম বেশি? আপনি বাজারে সাধারণ যে 150 টাকা দামের যে টুথপেস্ট পাওয়া যায় ওই টুথপেস্টের সাথে তুলনা করতেছেন? ভাই এটা আমাদের ভুল ধারণা। আমরা সবাই জানি, আমরা যে সময় বাজারে কাপড় কিনতে যাই, যে সময় মনে করেন যে সাধারণ বাংলাদেশি কাপড় কিনি, ওই সময় কিন্তু কাপড়টার দাম একটু কম থাকে। আর যে সময় দোকানদার বলে যে ভাই আমার কাছে চায়না ব্র্যান্ডের মাল আছে, ওই সময় কিন্তু একই গেঞ্জি একই সিস্টেম দেখতেছেন কিন্তু চায়না ব্র্যান্ডের দামটা একটু বেশি। কারণ কি? ভাই ভাই এটা তো ইম্পোর্টেড মাল, যার কারণে এটার দাম বেশি। তো ভাই আমরা সিম্পল একটা জিনিস বুঝি যে ডিএক্সএনও কিন্তু আপনার মাল ইম্পোর্ট করে বাংলাদেশে, বাংলাদেশের ফ্যাক্টরি থেকে সকল প্রোডাক্ট উৎপাদন হচ্ছে না। তো যে প্রোডাক্টগুলো উৎপাদন না হয় ওই প্রোডাক্টগুলোকে দাম কিন্তু হাই থাকে, কারণ ইম্পোর্ট কোয়ালিটি প্রোডাক্টের দাম সবসময় বেশি, কারণ এগুলো ডবল ট্যাক্স পে করা লাগে। আমরা আসলে আসলে বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি, কিন্তু যদি কেউ ক্লিয়ার না হন তাহলে জানাবেন যে ভাই ইম্পোর্ট কোয়ালিটির প্রোডাক্টের দাম বেশি কেন। যদি আমরা বাজারে যেয়ে থাকি, ন্যূনতম কাপড় চুপড় কেনার যদি অভিজ্ঞতা আমাদের থেকে থাকে, তাহলে বাংলাদেশে একটা গেঞ্জি টি শার্ট এবং মনে করেন যে আপনার মানে ইম্পোর্ট করার যে আপনার একটা গেঞ্জি আছে, সেই গেঞ্জির সাথে আপনি তুলনা করতে পারেন যে ইম্পোর্ট করা জিনিসের দাম কেন বেশি হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছি আমরা যে ডিএক্সএন লো কোয়ালিটি, লো প্রাইস হাই কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে থাকে সবসময় আমাদেরকে। সাধারণ মানুষ অসাধারণ করার পদ্ধতি দেখেন, এখানে আমাদের ডিএক্সএন কি বলতেছে, ডিএক্সএন করলে আপনি কি পাবেন? নিজের পরিচয়ে মানুষ তৈরি। নিজের পরিচয়ে মানুষ তৈরি, তার মানে বুঝতে পারছেন আমি কিন্তু আমার বাপের পরিচয় তৈরি না, আমি কিন্তু কাতার জন্য কোনো কোম্পানির পরিচয় তৈরি না। আমি তৈরি কি আমার পরিচয়, আমি ডিএক্সএন বিজনেস করতেছি, আমাকে সবাই জানে ডিএক্সএন কালাম নামে, আমি ডিএক্সএন এর পরিচয় পরিচিত হয়েছি। আমি ডিএক্সএন থেকে ইনকাম করতেছি, ডিএক্সএন এর ইনকামে আমার ফ্যামিলি চলতেছে, সবাই এটা জানে। দেখেন এখানে নেতৃত্বের বিকাশ পাওয়া যায়, এখানে আহ জীবনমুখী দক্ষতা, আয় ও স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এই ডিএক্সএন কোম্পানি পাবেন। আপনি সাধারণ অন্য কোনো চাকরি করে অন্য কোনো কোম্পানির সাথে হোক, অন্য কোনো ব্যবসা বাণিজ্যের সাথে হোক, আপনি যদি হালাল পথে ইনকাম করেন, হালাল পথে ইনকাম করে হয়তো আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে পারবেন না ভাই। স্বপ্ন বাস্তবায়ন করা অনেক কঠিন। কিন্তু যদি আপনি প্যাসিভ ইনকামের রাস্তায় আসেন, ডিএক্সএন এর সাথে যুক্ত থাকেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। আমি করতেছি কালাম, আপনিও কালকে ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। পুঁজি ছাড়া বিজনেস কিভাবে? কোনো পুঁজি ছাড়া বিজনেস ডিএক্সএন দিচ্ছে নিজের পণ্য ব্যবহারের মাধ্যমে। দেখেন আমরা সাধারণত সাবান ব্যবহার করি, আমরা চা ব্যবহার করি, আমরা কফি ব্যবহার করি, আমরা আরো আরো সঙ্গে তো অনেক প্রোডাক্ট ব্যবহার করতে করি, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট শর্টকাটে আমি আপনাদেরকে বলছি, কারণ যেহেতু আমি 8-10 মিনিটের আগে লস করেছি।
তো দেখেন বিষয়টা হচ্ছে যে আমরা যে বিভিন্ন ধরনের পণ্য আমরা ব্যবহার করি, শুধুমাত্র আমরা আমাদের ব্র্যান্ডটাকে চেঞ্জ করব। আমরা আগে অন্য ব্র্যান্ডের পণ্য ব্যবহার করতাম, এখন আমরা ব্যবহার করছি ডিএক্সএন ব্র্যান্ডের পণ্য। শুধু ব্র্যান্ডের পণ্য ব্যবহার করলেই কিন্তু আমাদের এখানে বিজনেসটা হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এক্সট্রা কোনো টাকা দিয়ে মাল কিনে আরেকজন কাছে বিক্রি করা লাগতেছে না। ডিএক্সএন এমন কোনো বিজনেস না যে বিজনেস আপনি 2 লাখ টাকার 5 লাখ টাকার মাল কিনে তারপর অন্য জায়গায় বিক্রি করবেন। ডিএক্সএন এমন একটা বিজনেস, আপনি ডিএক্সএন এর পণ্য ব্যবহার করবেন, ব্র্যান্ড চেঞ্জ করে ডিএক্সএন এর ব্র্যান্ডের পণ্য ব্যবহার করবেন, এবং এখান থেকে যে উপকারটা পাবেন এই উপকারের কথাটাই শুধু আরো 10 জনের সাথে শেয়ার করেন, আপনার বিজনেস হয়ে গেল। তার মানে কি, আমরা বিক্রি করি কি, আমরা বিক্রি করি ডিএক্সএন প্রোডাক্টের কনসেপ্ট। এটা আমরা বিক্রি করি, আমরা কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট কেউ সেল করি না, এখানে কেউ ডিএক্সএন এর প্রোডাক্ট সেল করে না, সবাই ডিএক্সএন এর কনসেপ্ট সেল করে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। ডিএক্সএন থেকে কি পাবেন? সঠিক গাইডলাইন। আপনি আপনার জীবনটা কিভাবে চালাবেন সে সঠিক গাইডলাইনটা ডিএক্সএন থেকে পাবেন। দেখেন ডিএক্সএন এ যে জিনিসগুলো নাই সেই জিনিসগুলো কি জানেন, ডিএক্সএন এ খারাপ কোনো মানুষ নাই। খারাপ কোনো মানুষ ডিএক্সএন নাই, কারণ খারাপ মানুষ ডিএক্সএন এ টিকতে পারে না। ডিএক্সএন এ কোনো অসাধু মানুষ নাই, অসাধু মানুষ ডিএক্সএন এ টিকতে পারে না। ডিএক্সএন এ কোনো নেশাখোর মানুষ নাই, কারণ নেশাখোর মানুষ ডিএক্সএন এ টিকতে পারে না। ডিএক্সএন এ যে মানুষগুলো আছে যুক্ত আছে সবাই দেখবেন ফ্রেশ। এবং ডিএক্সএন এ যে মানুষগুলো আছে সবাই আছে আপনার হেল্পিং, সবাই সবাইকে হেল্প করে, হেল্প করার জন্য সবাই প্রস্তুত থাকে। তার মানে ডিএক্সএন এ কিন্তু সর্ব বিষয়ে কিন্তু আপনি ভালো মানুষ পাবেন, এখানে খারাপ মানুষ পাবেন না। যদিও দু একজন খারাপ মানুষ থাকে, হয়তো তারা নতুন যুক্ত হয়েছে, কিন্তু কিছুদিনের ভিতরে ওই মানুষগুলো কিন্তু ঝরে যাবে, ওরা বেশি দিন ডিএক্সএন এ টিকতে পারবে না। ডিএক্সএন এ একমাত্র ওই ব্যক্তিই টিকতে পারবে যে ব্যক্তি সৎ এবং ভালো মানুষ, ফ্রেশ মানুষ, নেশাগ্রস্ত না, সেই মানুষই ডিএক্সএন এ টিকে যাবে। তাহলে সঠিক একটা গাইডলাইনের ভিতরে আপনি কিন্তু আপনার জীবনটা সুন্দরভাবে চালাতে পারছেন। কারণ প্রথমে তো বলে আছি ডিএক্সএন কি প্রমোট করতেছে, হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, তিনটে জিনিস যে সময় আমরা পাচ্ছি আমরা পরিপূর্ণভাবে বাঁচতে পারছি। ভাই দেখেন, কিছুদিন আগে একটা ওয়াজ মাহফিল শুনলাম। তো ওই ওয়াজ মাহফিলে বললো যে এই যে কিছু কিছু হুজুররা বলে যে আপনি গরিব থাকেন, গরিব মানুষের জন্য জান্নাত আগে। ভাই এটা ভুল ধারণা। কারণ দেখেন আল্লাহ কখনো আপনাকে গরিব থাকতে বলিনি, আল্লাহ বলেছে তুমি ইনকাম করো, তুমি ভালো রাস্তায় চলো, তুমি ভালোভাবে থাকো, ভালোভাবে তোমার সৎ পথে তোমার টাকাগুলো ব্যয় করো। দেখেন গরিব মানুষই যদি জান্নাতে যাবে, গরিব মানুষই যদি মনে করেন সবকিছু হবে, তাহলে ধনীদের কি হবে? দেখেন দুনিয়াতে বড় বড় ইবাদত যেগুলো, বড় বড় ইবাদত যেগুলো, এই ইবাদত গুলো কিন্তু ধনী ব্যক্তিদের জন্য রেখেছে, গরিব ব্যক্তিদের জন্য সে ইবাদত রাখেনি। তার মানে কি, হজ এটা একটা ধনী ব্যক্তির কাজ, এটা সাধারণ কোনো গরিব ব্যক্তির কাজ না। হজ করা, জাকাত দেওয়া সাধারণ কোনো ব্যক্তির কাজ না, কুরবানি দেওয়া সাধারণ কোনো ব্যক্তির কাজ না। তার মানে কি, বড় বড় যে ইবাদত গুলো সেগুলোকে আপনার লেখা রেখেছে ধনী ব্যক্তির জন্য। তাহলে গরিব মানুষ বলবে যে আল্লাহ তুমি আমাকে গরিব বানাচ্ছ কেন, আমি তো বড় বড় ইবাদত করতে পারছি না। আল্লাহ আপনাকে গরিব বানানি, গরিব আপনি নিজে আছেন। আপনি বড় লোক হওয়ার জন্য প্রস্তুতি নেন, হালাল পথে ইনকাম করেন, ভালো জায়গায় আপনার মেধাটাকে খাটান, ইনশাল্লাহ আপনিও একদিন ধনীর ধনীর কাতারে নাম লেখাবেন। আপনিও বড় বড় ইবাদত করতে পারবেন। বড় বড় ইবাদতে সওয়াব বেশি, ছোট ইবাদতে সওয়াব কম। তাহলে আমরা বড় সওয়াব তুই আমরা ছোট সওয়াবের পিছনে কেন দৌড়ে বেড়াবো? আমরা অবশ্যই চিন্তা করব, আমরা হজ করব, আমরা জাকাত দেবো, আমরা কুরবানি করব, আমরা গরিব মিসকিন মানুষ যারা আছে সবাইকে আমরা সাহায্য সহযোগিতা করব। বড় লোকের কাতারে যে আমরা ইবাদত করব, আমরা কেন গরিবের কাতারে ইবাদত করব? আল্লাহ কি আমাদের হাত পা বেঁধে রেখেছে গরিব হওয়ার জন্য? কখনো না। আল্লাহ আমাদের হাত পা ছেড়ে দিয়েছে, আমাদের মেধা দিয়েছে। আমরা আমাদের মেধাটাকে খাটিয়ে, আমরা আমাদের হাত পা চালিয়ে আমরা ইনশাল্লাহ এখান থেকে ডিএক্সএন থেকে সবাই সফল হবো এবং হালাল পথে ইনকাম করে দেখা দেবো সবাইকে যে হ্যাঁ, ডিএক্সএন থেকে সবকিছু করা সম্ভব। সাধারণ সমস্যাগুলো কোথায় দেখেন, যে সময় ডিএক্সএন বিজনেসে একজন ব্যক্তিকে নিয়ে আসবেন, তারা যে সমস্যাগুলো দেখায় এবং আমাদের যে সমস্যাগুলো ছিল, এইসব সমস্যা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। টাকা নেই, ভাই আপনি তো ডিএক্সএন বিজনেসের কথা বলছেন, ভাই আমার কাছে টাকা নেই, আহ, তাই ব্যবসা করা যাবে না। টাকা নেই তাই ব্যবসা করা যায় না? ভাই ডিএক্সএন কি টাকা লাগে ব্যবসা করতে? আপনি তো সকালবেলা ঘুম থেকে উঠে টুথপেস্ট ব্যবহার করেন, আপনি দুপুরবেলা গোসল করার সময় আপনি সাবান ব্যবহার করছেন, আপনি সকালবেলায় উঠে চা খাচ্ছেন, আপনি শুধু আপনার প্রোডাক্টগুলো পরিবর্তন করেন, আপনার বিজনেস অটোমেটিক হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে কি বলে, সময় নেই তাই কিছু করতে পারিনি। ভাই আপনার সময় থাকবে কি করে? আপনি সময় কাটাচ্ছেন চার দোকানে, আপনি সময় কাটাচ্ছেন তাস খেলে, আপনি সময় কাটাচ্ছেন লুডো খেলে, আপনি মোবাইলে গেম খেলে সময় কাটাচ্ছেন, আপনার সময় থাকবে কোথায়? একটা মানুষের হাতে সময় নেই, তার টাকা নেই, তো ভাই আপনি কি করেন কি? আপনার টাকাও নেই, আপনার সময়ও নেই। যার টাকা নেই তার সময় থাকে, যার সময় নেই তার টাকা নেই। তার টাকা থাকা উচিত, কিন্তু আপনার দুটোর একটাও নেই। তার মানে কি, আপনি আপনার সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ওই জায়গায় আমাদের মাইন্ডটা হচ্ছে নেগেটিভ হয়ে গেছে। স্বাস্থ্য খারাপ, ভাই আমার স্বাস্থ্য ভালো না, কেউ সাপোর্ট করে না। মানে আপনার কোনো দিকই কোনো সমস্যা নেই, কোনো দিকই আপনার সুবিধা নেই, সব দিক থেকে আপনার অসুবিধে। ভাই অসুবিধে বলে কোনো কথা নেই, এটাকে আপনি ক্রস করে দিন। ক্রস করে দিয়ে বলেন আমি পজিটিভ মাইন্ডের, আমার কাছে টাকা আছে, আমার কাছে সময় আছে, আমার স্বাস্থ্য ভালো আছে, সবাই আমাকে সাপোর্ট করে। এই পজিটিভিটি মাইন্ডটা নেন। আপনি কেন সবসময় না 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 বলেন? এই না না অভ্যেস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সবসময় হ্যাঁ হ্যাঁ করা শিখতে হবে। তাহলে আল্লাহ দেখবেন খুশি হবে, আল্লাহ আপনাকে সবকিছু দেবে। এজন্য
এখানে আপনার সবকিছু পাওয়া যায় ডিএক্সএন এ। শুধু না না বলবেন না, আপনি বলবেন আমি চেষ্টা করতেছি, আমি করতেছি, আমি করব ইনশাল্লাহ, এখান থেকে আপনাকে সফলতা আসবেই আসবে। এখানে স্বাস্থ্য পাচ্ছেন, এখানে অর্থ পাচ্ছেন, এখানে টাকা পাচ্ছেন, এখানে সবকিছু পাচ্ছেন এখান থেকে। তাহলে কেন আপনি ডিএক্সএন এর সাথে যুক্ত হবেন না? কেন আপনার ব্র্যান্ডটাকে আপনি চেঞ্জ করবেন না? অবশ্যই আমরা আমাদের সবাইকে ব্র্যান্ড চেঞ্জ করব। ডিএক্সএন এর উপহার দেখেন তিনটে: স্বাস্থ্য, জ্ঞানোথেরাপি, অর্থনৈতিক স্বাধীনতা। 9 রকম ইনকাম করা যায় ডিএক্সএন থেকে। এটা লং প্রসেসিং, যার কারণে এটা আমি শর্ট করে দিছি। সম্মান ও পরিচিতি, দুটো জিনিসই পাওয়া যায় ডিএক্সএন থেকে। এখানে যেহেতু আমরা পিকচার আজকে বেশি পিকচার দিতে পারিনি সময়ের অভাবে, তো সম্মাননা কাকে বলে আমি হয়তো দেখাতাম আপনাদেরকে যে সম্মাননা কেমন পাওয়া যায়। তো আগামী শুক্রবারে যারা আসবেন প্রোগ্রামে তারা দেখতে পারবেন যে সম্মাননা কাকে বলে, কিভাবে ডিএক্সএন মানুষকে সম্মানিত করে। আপনি একটা কোম্পানিতে 30 বছর চাকরি করার পরেও বললাম না যে 30 বছর পরে চাকরি করার পরে আপনি ওই গেটে যাবেন, যাওয়ার পরে দারোয়ান বলবে আপনার কি কার্ড আছে, তা কার্ড নেই, তাহলে যান আপনি গেটের কাছ থেকে সরে দাঁড়ান। এটা সম্মান না। সম্মান হচ্ছে ওইটাই যে আপনি গেটে যাওয়ার সাথে সাথে মনে করেন যে আপনার গেটটা খুলে যাবে, সেই সম্মান দেয় হচ্ছে ডিএক্সএন। সেই সম্মান দেয় ডিএক্সএন। জ্ঞানোথেরাপি কিভাবে কাজ করে দেখেন। জ্ঞানোথেরাপি যেভাবে কাজ করে, শরীর পরিষ্কার করে। আমাদের শরীরের ভিতরে যত প্রকার ময়লা আছে, এই সকল ধরনের ময়লা আমাদের জ্ঞানোথেরাপির মাধ্যমে, জ্ঞানোথেরাপি হচ্ছে আমাদের জ্ঞানোডার্মা মাশরুম, এই জ্ঞানোডার্মা মাশরুমের মধ্যে আমাদের পুরো শরীরটাকে আমরা পরিষ্কার করে ফেলতে পারি, রোগ মুক্ত রাখতে পারি আমাদের শরীরটাকে। এরপর কি, ব্যালেন্স রক্ষা। আমাদের আমাদের শরীরে কিন্তু বিভিন্ন সময় ইনব্যালেন্স হয়ে যায়, হয় কোনো জিনিস বেড়ে যায়, নাই কোনো জিনিস কমে যায়। এটাকে ব্যালেন্সে রাখে। কোষ কোষ পূর্ণ গঠিত আমাদের শরীরের ভিতরে। আমাদের শরীরটা আমরা সাধারণত জানি যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সেল কোষ দিয়ে আমাদের শরীরটা মানে তৈরি করা আছে। আমাদের শরীরের বিভিন্ন ধরনের কোষ বিভিন্ন সময় আমাদের খাদ্য খাবার, আমাদের ব্যবহারিক কসমেটিকের কারণে কিন্তু আমাদের কোষগুলো ড্যামেজ হয়ে যায়। কিন্তু এই জ্ঞানোথেরাপির মাধ্যমে কিন্তু আমাদের এই কোষগুলো আবার পুনর্জীবিত করা সম্ভব। রোগ প্রতিরোধ ক্ষমতা, দেখেন রোগ সবারই হবে টুকটাক, কিন্তু যদি আপনার প্রতিরোধ করার ক্ষমতা থাকে তাহলে রোগ কিন্তু আপনার কাছে থাকবে না। যেমন দেখেন রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে এটাকে বলা হয় যে আপনার একটা 5 তলা বিল্ডিং আছে, এই বিল্ডিং এ আপনার অঢাল সম্পত্তি আছে। যদি আপনি আপনার বিল্ডিং এর সামনে একটা দারোয়ান রাখেন, আর দারোয়ানরা যদি একবেলা খাতি দেন, ওই দারোয়ান আপনার বিল্ডিংটাকে কতটুকু সেফটিতে রাখতে পারবে, কতটুকু সেফটিতে রাখতে পারবে। তার মানে আপনার দারোয়ান কিন্তু আপনার বিল্ডিংটা সেফটিতে রাখতে পারবে না। তার সেম মনে করেন যে আপনার বডিটা মনে করেন যে কোটি টাকার সম্পত্তি, এই কোটি টাকার সম্পত্তির ভিতরে মনে করেন যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আপনার বডির ভিতরে মনে করেন যে আপনি ভালো কিছু দেন না যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে, রোগ ঢুকতে গেলে মনে করেন যে কথা বলে ঢুকবে। আপনি ঠিক ওই দারোয়ানদের যেরকম খাতি দেন না, আপনার বডিটাকে ওই অবস্থা করে ফেলেছেন। আর যদি আপনি আপনার দারোয়ানদের 3 বেলা খাওয়াই পরে তাজা করে রেখে দেন, তাহলে ওই বিল্ডিংটা চুরি হতো দূরের কথা, ওই বিল্ডিং এর সামনেও কেউ আসতে পারবে না। তো আমরা যদি আমাদের বডিটাকে এরকম রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে রেখে দিই জ্ঞানোথেরাপির মাধ্যমে, তাহলে রোগ আমাদের এখানে আসার আগেই মনে করেন কথা বলবে যে হ্যাঁ রোগ আসতেছে। দেখেন গত 2 দিন আগে আমি নিজেও মনে করেন, বর্তমান সবাই জানেন যে আপনার সিজনাল যেটা জ্বর আসছে, জ্বরে ভুগতেছে মানুষ, অধিকাংশ মানুষ কিন্তু বিছানায় পড়েছে, এমনও মানুষ আছে হসপিটালে ভর্তি হয়ে স্যালাইন দেওয়া লাগতেছে এই বর্তমান জ্বরে। কিন্তু আমি নিজেও মনে করেন যে 2 দিন আমার শরীরে একটু হালকা ব্যথা ব্যথা অনুভব হয়েছে, জ্বর আসপস ভাব। আমি বাড়ি বলতেছি যে আমার হয়তো জ্বর আসতে পারে, আমার হয়তো জ্বর আসতে পারে। 2 দিন এভাবে দেখেছি, দেখার পরে আমি মানে প্রথম দিন দেখার পর দেখলাম যে শরীরটা একটু অস্থির অস্থির লাগতেছে। দ্বিতীয় দিন কি করলাম, স্পিরিলিনার ডোজটা একটু বাড়াই দিলাম, মাশরুমের ডোজটা একটু বাড়াই দিলাম। বাড়াই দিয়ে দেখি তৃতীয় দিনের দিন সকালবেলা উঠে থেকে আমার পুরো শরীর ফ্রেশ, আমার কোনো জ্বরটার কোনো কিছু নাই। একটা ট্যাবলেটও আমার খাওয়া লাগেনি জ্বরের জন্য। অথচ এই জ্বরে মানুষ ভুগে হসপিটালে যে ভর্তি হচ্ছে, কারণটা কি? কারণ হচ্ছে একটাই, সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। আমার শরীরের ভিতরে যে সিকিউরিটি আছে, আমার শরীরের ভিতরে যে মানব ডাক্তার আছে, এই মানব ডাক্তারটাকে আমি জাগিয়ে রেখে দিচ্ছি, এই মানব ডাক্তারকে আমি সুস্থ রাখছি এই জ্ঞানোথেরাপির মাধ্যমে, এই স্পাইরিলনের মাধ্যমে, এই ডিএক্সএন এর প্রোডাক্টের মাধ্যমে। আমি আমার শরীরের যে মানব ডাক্তার আছে, মানব ডাক্তারকে আমি স্ট্রং রাখছি। তো প্রিয় ভাই বোন, আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার শরীরে যে মানব ডাক্তার আছে, সে মানব ডাক্তারকে আপনি কতটা খাতি দেন, আপনার মানব ডাক্তারকে কতটুকু আপনি সুস্থ রাখেছেন। আপনার মানব ডাক্তার যদি সুস্থ থাকে তাহলে আপনার শরীরে রোগ দাঁড়াবে না। মানব ডাক্তার যদি সুস্থ না থাকে তাহলে আপনি রোগের কারখানা হয়ে যাবেন। আপনি যা, আপনার কাছে রোগ নাই বলে কোনো শব্দ নাই, প্রত্যেকটা অঙ্গে অঙ্গে আপনার রোগ আছে, রোগের অভাব নাই আপনার শরীরে। এই জন্য বলবো সবাইকে যে আমরা জ্ঞানোথেরাপি অনুযায়ী চলবো। মাশরুম পড়ার প্রত্যেকটা মানুষের জন্য বাধ্যতামূলক ভাই। মাশরুম পড়ার আমি মাঝে মাঝে বলি আপনি প্রয়োজনে জমি বিক্রি করে হলে মাশরুম পাউডার খান। আপনি যদি জমি না থাকে আপনি লোনের টাকাতে মাশরুম কিনে খান। কারণ কি জানেন, আপনার নিজের শরীর সুস্থ রাখার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ নিয়ামত আমাদের এই শরীরটাকে দিয়েছে, সুস্থ শরীরটাকে দিয়েছে। এই সুস্থ শরীরটাকে আমরা কেমিক্যাল যুক্ত খাবার খেয়ে আমরা অসুস্থ করে ফেলাচ্ছি। ভাই ভালো ফ্রেশ খাবার খান, নিজের শরীরটাকে সুস্থ রাখেন, নিজে বেঁচে থাকেন, সুস্থভাবে ইবাদত করেন। ইবাদত সুস্থভাবে মানুষের করতে হবে, কারণ সুস্থ মানুষের ইবাদত কবুল হয়, অসুস্থ মানুষের ইবাদত কবুল হয় না। এই জন্য আমরা সবসময় নিজেকে সুস্থ রাখার জন্য চেষ্টা করবো। দেখেন প্রিয় ভাই বোন, আপনি যদি এখন টাকা জমায় টাকা দুনিয়াতে থুয়ে যান, এই টাকা আপনার সাথে যাবে না। কিন্তু যদি আপনি সুস্থ অবস্থায় ইবাদত করে যান, এই ইবাদত আপনার স্বাস্থ্য যাবে। এই জন্য বলি যে
টাকা না জমায়ে টাকা আপনার শৈলীর পিছনে আপনি ইনভেস্ট করেন, আপনার শৈলীর পিছনে ইনভেস্ট করেন, শৈলী কথা বলবে, এবং শৈলীর পিছনে ইনভেস্ট করার পাশাপাশি দেখবেন এখান থেকে আপনার ইনকামের রাস্তা তৈরি হবে। কিন্তু আপনি যে টাকা জমাতে হবেন এই টাকা বাচ্চা পড়বে না। কিন্তু ডিএক্সএনে যদি আপনি ডিএক্সএনের প্রোডাক্ট খেয়ে যদি আপনার শৈলীর পিছনে ইনভেস্ট করেন, তার মানে কি টাকার আপনি বিয়ে দিয়ে দিয়েছেন। আমাদের খালেক ভাই বলে এই টাকায় কিন্তু বাচ্চা পড়বে সামনে। তো এই জন্য আমরা সবাই সবসময় নিজের শরীরের প্রতি খেয়াল রাখবো। ভাই ইনকাম করি নিজের শরীরটাকে ভালো রাখার জন্য, সেই শরীরটা ভালো না রেখে যদি আমি সিমেন্টের বস্তা আর ইট কিনে কিনে যদি শুধু বিল্ডিং বানাই, এই ইট আর বিল্ডিং আর সিমেন্টের বস্তা ভাই আপনার কবরে যাবে না, আপনার নিয়ামত স্বরূপ কাজ করবে না। কিন্তু নিয়ামত স্বরূপ কাজ করবে আপনি যদি সুস্থ থাকতে পারেন, যদি ভালোভাবে সুস্থ মতো ইবাদত করতে পারেন। আমাদের কিছু জনপ্রিয় প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে আরজেজিএল, লিংজি কফি, স্পাইরুনা, মরিনজি, মেসেজ অয়েল। এই প্রোডাক্টগুলো মনে করেন যে শুধু আপনি ব্যবহার করেন, এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন, ম্যাজিক্যালি দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে সবসময়, কখনো আপনার শরীর অসুস্থ হবে না। যদিও অসুস্থ হয় আপনার ডাক্তার কাছে যাওয়া লাগবে না, দু একদিনের ভিতরে আবার অটোমেটিক সুস্থ হবে, কারণ আপনার ভিতরে যে মানব ডাক্তার আছে সেই মানব ডাক্তারটাকে আপনি স্ট্রং রাখছেন সবসময়। অসুস্থ মানুষ সুস্থ হয় কিভাবে? দেখেন, নিয়মিত পণ্য ব্যবহার করুন। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে নিয়মিত ডিএক্সএন এর পণ্য ব্যবহার করুন। সঠিক খাদ্য অভ্যাস, আমাদের খাদ্য অভ্যাস সঠিক না হওয়ার কারণে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ জন্ম নেয়। এবং প্রাকৃতিক সমাধান, সবসময় প্রাকৃতিক সমাধান খুঁজবেন। যে কিছু একটা হয়েছে, হওয়ার সাথে সাথে আপনি ডাক্তার কাছে চলে আসছেন ওষুধ খাওয়ার জন্য, না ভাই এসব কাজ করবেন না। প্রাকৃতিক ভাবে সমাধান খুঁজবেন। যেমন দেখেন, ধরেন আপনার ঠান্ডা লেগেছে, আপনার গলায় খুব মানে কফ টপ জমে গেছে, মানে ঠান্ডাতে আপনি নিঃশ্বাস ছাড়তে পারছেন না। প্রাকৃতিক ভাবে আমাদের ডিএক্সএন এ জ্ঞান যে টুথপেস্ট আছে, এই টুথপেস্ট মানে কিছু অল্প পরিমাণ পানি নিয়ে পানিটা সুন্দর করে ফুটাই ওর ভিতরে টুথপেস্টটা মিক্সড করে আপনি ওখান থেকে যে ধোঁয়াটা ওঠে, ওই ধোঁয়াটা আপনি নিঃশ্বাসের মাধ্যমে নেন। সির্ফ 3টে দিন নেন, দেখেন আপনার ঠান্ডা জ্বর কাশি টাশি সব সেরে গেছে। আপনার আর কপ নেই, আপনার গলার ভিতরে নাকের ভিতরে কোনো কপ জমা থাকবে না, সেরে গেছে ন্যাচারাল ভাবে। কিন্তু আমরা কি করি, আমরা যে ডাক্তার কাছে যাচ্ছি, ডাক্তার কাছে যাইনি, আমরা ফার্মেসিতে যেয়ে মনে করেন যে 500 টাকার ওষুধ নিয়ে এসে খাইয়ে ওটার ভিতরে ডাবায় রেখে দিই। ভাই আপনি আপনার নিজের মরণ নিজেই ডেকে আনতেছেন। ন্যাচারাল ভাবে প্রাকৃতিক ভাবে সমাধান দেন। শরীর আমাদের প্রাকৃতিক শরীর, প্রাকৃতিক ভাবে সমাধান দিতে হবে। ইনশাল্লাহ আমরা সবাই সুস্থ থাকবো, কেউ অসুস্থ হবো না। 6 মাস থেকে 1 বছরের ফলাফল, প্রতি মাসে নিশ্চিত আয় রয়েছে ডিএক্সএনে, যদি কিনা আপনি ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করেন। স্বাস্থ্য ভালো থাকার অপশন রয়েছে যদি আপনি ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করেন। পরিচিতি তৈরি করার অপশন আছে, আপনি নিজে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেন এবং মানুষকে ইউজ করেন শেখান। নিজের সময়ে কাজ করার সুযোগ আছে এখানে। আপনি আপনার চাকরির পাশাপাশি, অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি, রয়্যালিটি ইনকামের পাশাপাশি অবসর যে সময় থাকবে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, অথবা ফিজিক্যালি আপনি মানুষের সাথে কথাবার্তা বলে আপনি ডিএক্সএন এর বিজনেস করতে পারেন নিজের সময় মতো। বাস্তব গল্প দেখেন, কুয়েত থেকে শুরু আমার ইনকাম। কুয়েত থেকে আমি বিজনেসটা শুরু করেছি, প্রথমে ইনকাম ছিল 250 দিনার, সরি 250 টাকা বাংলাদেশ টাকার। নেতৃত্ব দিচ্ছে এখন এসএসডি হয়ে। তো এখন মনে করেন যে ইনকাম এই 250 টাকার, মনে করেন যে আপনার এখানে শূন্য শূন্য বসাতে থাকেন, শুধু শূন্য শূন্য বসাতে থাকেন। কত ইনকাম আছে আপনারা জেনে নেন। যে প্রথম ইনকাম ছিল 5 বছর আগে, প্রথম ইনকাম 250 টাকা, আর এখন মনে করেন যে লক্ষ প্লাস ছাড়াই গেছে ইনকাম। এই ইনকামটা করার জন্য আমাকে কি করে লেগেছে, এখানে আমার ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেছি, ডিএক্সএন এর প্রোডাক্টের গল্প বেশি বেশি বলেছি, যত গল্প বলেছি তত মানুষ কিনেছে, মানুষ কিনেছে উপকার পেয়েছে, তারা আবার গল্প বলেছে। আমরা হচ্ছে দেখেন, আমরা কথা বলতেছেও কৃপণতা করি, ইনকামের কথা বলবো তাতেও আমরা কিন্তু কৃপণতা করি। ভাই কৃপণতা না করে আপনি মন খুলে কথা বলেন একজনের সাথে, ডিটেলস কথা বলেন। দেখেন এখানে বানায় কোনো কথা বলা লাগবে না, আপনার বাস্তব রিয়েল লাইফ থেকে যে কথাগুলো আছে সেই কথাগুলো আপনি বলেন। ইনশাল্লাহ দেখেন আপনার বিজনেস অটোমেটিক হয়ে যাবে। ডিএক্সএন এ শেখায়, দেখেন কি ডিএক্সএন এ শেখায়, কি কথা বলা শেখায়, ডিএক্সএন এ কি করে সহযোগিতা করা শেখায়, ডিএক্সএন কি করে, ডিএক্সএন জীবন বদলাতে শেখায়। তার মানে ডিএক্সএন আপনাকে ভালো কথা বলানো শেখাবে, মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারবেন। যারা মনে করেন যে কখনো কথা বলতে পারতো না, কিছু সময় আগে আমাদের মাহবুব ভাই বললো, যে ব্যক্তি কোনোদিন জুম মিটিং এ কথা বলে সেই ব্যক্তি এখন সুন্দরভাবে জুম মিটিং স্পিকার হিসেবে কথা বলছে। ডিএক্সএন সহযোগিতা করা শেখায়, একে অপরকে সহযোগিতা করে। আমার আসতে একটু সময় লেগে গেছে ডিএক্সএন এ আপনার মিটিং এ, আমাদের মাহবুব ভাই কিন্তু আমাকে সহযোগিতা করেছে, মিটিংটা চালায় নিয়েছে। দেখেন ডিএক্সএন এর জীবন বদলায় কিভাবে। আমি একসময় ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি করতাম, আর এখন আমার কোম্পানির প্রোডাক্ট মনে করেন যে অন্য অন্য ডেলিভারি কোম্পানি দিয়ে মনে করেন যে আপনার ডেলিভারি করাই। এটি হচ্ছে জীবন বদলায়। যে আমি এক সময় কোনো এক কোম্পানিতে, ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি করতাম, ডেলিভারি দিতাম, আর আমার কোম্পানি প্রোডাক্ট এখন মানুষই ডেলিভারি দেয়। তার মানে দেখেন এখান থেকে জীবন বদলায় না, এখান থেকে পরিবর্তন আসে। শুধু পরিবর্তন করার জন্য আপনার মাইন্ডটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর লাইফ। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভালো দিকটা নেবেন, খারাপ লাগলে অবশ্যই খারাপ দিকটা ঝেড়ে ফেলা দেবেন। আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নিয়মিত ট্রেনিং করবেন, জুম মিটিং এ আসবেন, আর লিডারদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন, লিডারকে সবসময় সম্মান করবেন। তাহলে মনে করেন যে আপনি এখান থেকে সম্মানে সম্মানিত হবেন, কারণ নেক্সটে আপনি একজন লিডার হবেন। আপনি যদি লিডারকে সম্মান না দেন তাহলে আপনি লিডারের নেতৃত্ব দিতে পারবেন না, লিডার হিসেবে আপনি নিজেও সম্মান পাবেন না। ডিএক্সএন এর ভবিষ্যৎ, স্বাস্থ্য ও আয়, বিশ্বব্যাপী সুযোগ রয়েছে ইনকাম করার।
পরবর্তী প্রজন্মের ইনকাম নেওয়ার সুযোগ আছে এখান থেকে, যেটা কিনা এখন আমাদের আহ, অধিকাংশ লিডার, মানে অনেক লিডার আমাদের মারা গেছে। এসব লিডাররা কিন্তু এখন ডিএক্সএন থেকে ইনকাম পাচ্ছে, তাদের ফ্যামিলি, তাদের সন্তান, তাদের ওয়াইফ এই ডিএক্সএন থেকে ইনকাম পাচ্ছে। তার মানে পরবর্তী প্রজন্ম এখান থেকে ইনকামের সুযোগ আছে। এই জন্য আমরা ডিএক্সএনটাকে আমাদের মন থেকে করব। তো যাক, আজই সিদ্ধান্ত নিন সবাই ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করার। যারা এখনো ডিএক্সএন এর সাথে যুক্ত হননি, অবশ্যই ডিএক্সএন এর সাথে যুক্ত হয়ে নেবেন। এখান থেকে জীবন বদলাতে পারবেন। তো আজকের মতো প্রোগ্রামটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। জি মাহবুব ভাই, যদি কারো কোনো প্রশ্ন উত্তর পর্ব থাকে প্রশ্ন উত্তর পর্ব নেন, আমি আছি আরো কিছু সময় আপনাদের সাথে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। জি, অসংখ্য ধন্যবাদ লিডার। আমি সর্ব অবস্থায় বলি, যশোরের ব্যানার